প্রত্যেকটা গৃহিণীগই মনে হয় সকাল হইলে চিন্তা থাকে যে আজকে দুপুরে কি রান্না করবো। তো এইটা আমারও কিন্তু চিন্তা হয় প্রত্যেকদিনই যে আজকে কি রান্না করবো, কি রান্না করবো। তো আজকে আমি কি রান্না করবো ওইটাই কিন্তু আপনাদের লগে শেয়ার করবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে মুই কিন্তু রান্না বাড়া বসাই দিছি। প্রথমে কিন্তু প্রতিদিনকার মতো ছেলের জন্য খাবার বসাই দিছি, মানে আজকে ওর জন্য ঝাউ রান্না করবো। প্রতিদিনই তো তরকারি দিয়া ভাত দিয়া খাওয়াই, তো আজকে চিন্তা করছি ঝাউ রান্না করি। তাছাড়া ওর গায়েও জ্বর আইছে, কোনো কিছু খাইতে চায় না, মুখে হয়তো বা মজা লাগে না। তো এই যে চাউল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এরপরে কিন্তু দুইটা পোলাও পাতা দিয়ে দিছি। এই পোলাও পাতা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, একদম পোলাও পোলাও। তো এই যে চাল সিদ্ধ হয়ে গেছে, পরে একটু ঘোটা দিয়ে নিছি। এরপর কিন্তু এই যে তরকারি রাঁধতে চলে আইছি। এর মধ্যে দেখি আবার মুরগি এই পড়ছে, মুরগির আদার দেওয়া লাগবে। মুই কিন্তু মুরগিও পালি, কেউ আবার বুঝছেন না যে একদম বইয়া বইয়া শুইয়া বইসা খাই আর ভিডিও বানাই। তো টুকটাক কিন্তু কাজকাম ঘরের করি, সংসারে কাজকাম করি। এই যে এই মুরগিগুলো কিন্তু মুই মুরগিগুলারে পালি। তো এই যে মুরগিগুলারে খাবার দিলাম। আর ওই দিকে যে চুলায় যে কড়াই রেখেছি ওইটা কিন্তু মুই ভুলেই গেছি। মুরগি দেখতে দেখতে দেখি কি একদম পুরো গন্ধ ছুটে গেছে। তো এরপর দৌড় দিয়ে আবার আইলাম, আইয়ে দেখি একদম কড়াইটা লাল হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি করে কিন্তু তেল দিয়ে দিছি, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এরপরে এই যে মাছ করতে আবার ভুলে গেছিলাম, এরপর পেঁয়াজ চুলাই থুই আবার এই মাছ করে কুটতে দিছি। ভাইরে ভাই, মাছের যে কি দাম, আর তাছাড়া দামের আর কি কমু। সব থেকে বড় কথা, একদম মাছ বাজারে পাওয়াই যায় না, দেশি মাছ। ওই সাগরের মাছ কিন্তু অনেকই ওরে, কিন্তু সাগরের মাছ আমি খাই না, এই জন্য মোর স্বামী আনেও না। এই জন্য ওই দেশি মাছ অল্প পাইলেও যত দামি হোক নিয়ে আসে। এই যে রান্না কিন্তু প্রায় শেষের পথে, সবকিছু কষে টষে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এরপর কিন্তু এইটা একটু ঝোল ঝোল উড়ামু, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিছি যেন গ্রানটা আর কি ভালো আসে। তো এই যে রান্না কিন্তু কমপ্লিট। এরপর কিন্তু কালকের ওই যে কচু আর ইলিশ মাছ দিয়ে যে রান্না করছিলাম ওইটা ছিল, ওইটা একটু জাল দিয়ে নিলাম। তো এরপরে কিন্তু পরের রান্নাটা বসামু। এর মধ্যে তেল দিয়ে দিলাম। এই যে এই কড়াই দেখে হয়তো বা আপনারা অনেক হাসাহাসি করেন, কিন্তু এইরকম একটা কড়াই কিন্তু প্রত্যেকটা সংসারই আমার মনে হয় থাকে। এই কড়াইতে কিন্তু ভাজাভুজি করতে অনেক সুবিধা, একদম যেমন খুশি তেমন রান্না করা যায়। যাই হোক, এই কড়াইটারে পরিষ্কার করার ব্যবস্থা করবো অনেক আস্তে আস্তে। তো এরপরে কিন্তু এই যে লাল শাক ভাজি করে নেবো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া। এই যে লাল শাকগুলারে কিন্তু দিয়ে দিলাম। আজকে কিন্তু এই দুই পদই রান্না করবো, আর কোনো কিছু রান্না করবো না। ওই যে গতকালকের কচু তরকারি আছে, তো এই জন্যই কিন্তু আজকে আর বেশি কিছু রান্না করলাম না। তাছাড়া বাসায় কেউ নাই, পোলারে ধরার মতনও কেউ নাই। পোলা অনেক কান্নাকাটি করে, অসুস্থ, খালি কোলে উঠতে চায়। ওরে কোলে লইয়া কিন্তু বাকি রান্নাগুলারে কমপ্লিট করতেছি। এই যে শাক কিন্তু হয়ে গেছে, লাড়াচাড়া দিয়ে উঠে এলামো। শাক মই যত তাড়াতাড়ি সম্ভব মানে সিদ্ধ করে উড়ে এলেই চুলায় কিন্তু রাখি না। শাক যত কম সময় ধরে রান্না করা হয় তত কিন্তু পুষ্টি গুণাগুণও ঠিক থাকে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।